সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হাজব্যান্ড একদম ফ্রেশ ডাব নিয়ে আসছে। আজকে শনিবার সকাল, সবাই বাসায় আসছে, তো ঘরে যা ছিল তা দিয়ে এরকম ব্রেকফাস্ট রেডি করে নিলাম। ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুটাই বলা যায়, কারণ বের হয়ে যাব, পেট ভরা থাকলে উল্টাপাল্টা খাওয়া হবে না, টাকাও নষ্ট হবে না। তো মেয়ের কেক দরকার, আসলাম একটা কেকের দোকানে। তো এই ডলার কেকটা দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, মনে হয় যেন একদম সত্যি ডলার। আরেকটা কেক দেখেন কতই না সুন্দর। এই কেকটা বিশেষ করে ছেলেরা পছন্দ করবে। জানেন তো, এই দোকানে ভীষণ সুন্দর সুন্দর কেক হয় বিয়ের, বার্থডের, যে কোনো উপলক্ষে। আর আমরা আমাদের বাসা থেকে এটা 10 মিনিট ড্রাইভ গাড়িতে। তো আমাদের এখান থেকেই বেশিরভাগ কেক নেওয়া হয়। তো মেয়ে ওর ফ্রেন্ডের কোনো একটা প্রোগ্রাম আছে, যার জন্য কেক অর্ডার করতে আসলো। আর আমি এক ফাঁকে একটু একটু করে কেকগুলোর অল্প একটু ভিডিও করে নিলাম। তো এখান থেকে আমরা আজকে চলে যাব এখন একটা পিকনিকে। সামার মানেই হলো চারপাশে নানা রকমের পিকনিক, বিয়ে, বার্থডে, দাওয়াত। এমনও দেখা যায় একদিনে অনেকগুলো দাওয়াত থাকে। যেমন আজকে শনিবার 3টা পিকনিকের দাওয়াত আসছে। তো 3টায় তো যাওয়া সম্ভব না, একটায় চলে আসলাম। এসেই দেখি সবাই খাবার দাবারের জন্য, যেহেতু অনেক মানুষ, খাবারের জন্য সবাই দাঁড়িয়ে আছে। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওরও খাবার টাবার নিতে বলতেছিল। তো ভাবলাম হ্যাঁ, খেয়ে দিয়ে একটু শান্তিতে এক সাইডে বসা যাবে। তো ভীষণ আপ্যায়ন করতেছিল, নানা টাইপের দেশীয় মজার মজার খাবার, একদম ফ্রেশ। আর এত গরম কি আর বলবো, মানে পার্ক, তারপরেও ভীষণ গরম। সবাই যে যার মতো খাবার নিয়ে একটু বাইরে বসতেছে, কেউ আবার বাচ্চা টাচ্চা নিয়ে ভিতরেও বসতেছে। বাচ্চা দুইটাকে দেখে মনে হচ্ছে যেন 2টা পরী বা 2টা ফুল। সবাই হাত দিয়ে বাতাস টাতাস করতেছে। আর আমরাও হয়তো খাবার টাবার নিয়ে বাইরে যেয়ে বসবো, কারণ এত গরম, ভিতরে বসার মতো অবস্থায় নাই। তরমুজের ব্যবস্থা আছে, ঠান্ডা পানি, ঠান্ডা সোডা, খাবার দাবারের পর্যাপ্ত সুন্দর আয়োজন। আমরা যারা বাংলাদেশ থেকে সবাই করছি একে সব ইয়ারম্যাটটা এখানে আজকে প্রতি বছরে আমরা একবার করে যাতে আমাদের বন্ধুত্ব বাড়ে, আমাদের ফ্যামিলি বন্ডিং বাড়ে, বাচ্চারা হাসি খুশি থাকে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আজিজুল ভাই। আলিম ভাই, আলিম না বললে আবার এই মুহূর্তে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং নির্বাচিত দলাবিন্দু উনি উপস্থিত আছেন। ওনার অনুভূতির কথা আমরা একটু শুনবো। দোলাদের দোলাই দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে। কেউ আসছে বাংলাদেশ থেকে, কেউ আসছে কানাডা থেকে, কেউ আসছে অস্ট্রেলিয়া থেকে। 93-তে যারা ম্যাট্রিক পাস করেছে, মূলত আজকের আয়োজনটা তাদের। তো আমরা এখানে গেস্ট হিসাবে আসছি। ধন্যবাদ স্যার, সভাপতি ঢাকা জেলা অ্যাসোসিয়েশন। ধন্যবাদ আপনাদেরকে এবং আপনার ফ্যামিলি। না, আমাদের আসলে এই সিস্টেমটা এখানে নাই। ধন্যবাদ। বলেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসছেন।
তো আমার খাবারের প্লেট আর শামীম ভাই সে বাটি করে আলাদা আলাদা করে আরও চিকেন বিফ ডাল দিয়ে গেল। মানে এত গরম, তবে খাবারটা খুবই মজার ছিল। এখানে আমরা বাইরে বসে খাচ্ছি, কিন্তু কোনো বাতাস নাই, গাছের লতা পাতা মনে হয় যেন স্ট্রাইক করেছে, একেবারেই বাতাস নাই। তারপরেও যে যার মতো খুব মজা করেছি। আমার ছেলে আবার দুষ্টাইম করে বলতেছিলাম, তুমি শাড়ি পরে আসো নাই কেন? আর মূলত আজকের যে পিকনিকে আসা মানে কোনো প্ল্যান ছিল না, যার জন্য আমরা বাসায় থেকে তো খেয়েও বের হলাম। যেহেতু ছুটির দিনে অনেক দেরি করে ঘুম থেকে, অনেক রাতে ঘুমানো হয়, তাই দেরি করে ঘুম থেকে ওঠা হয়। এই হলো আমার হাজব্যান্ড, যাকে আমার ভিডিওতে আপনারা খুবই কম দেখেন। সে সব সময় থাকতে চায় না, আমিও তাকে জোর করি না। আবার সে যখন থাকতে চায় তখন আমিও তাকে কিছু বলি না, যেটুকু থাকতে চাই সেটুকুই রাখি। এই হলো আপনাদের দুলাভাই, খুবই খুবই ভালো মানুষ, যার সাথে জীবনের অনেক লম্বা একটা পথ চলেছি। বাকি দিনগুলো যেন সুন্দরভাবে সুস্থভাবে কাটাতে পারি, সবাই দোয়া করবেন। আর আমরা এখানে বসে খাচ্ছিলাম, যেহেতু পাশে বড় বড় গাছ টাছ, হঠাৎ দেখলাম 3-4টা হরিণ। যেহেতু খাচ্ছিলাম তাই আর ওই মুহূর্তে ভিডিও করা সম্ভব হয় নাই। আমাদের মেন হয় যে আমরা সপ্তাহে একটা দিন নিজেদের মতো করে কাটাই, আমরা 4 জন। তো সেদিন আমাদের অনেক সময় প্ল্যান থাকে, আবার কোনো দিন কোনোই প্ল্যান থাকে না। মানে ইচ্ছে মতো যা মন চায়, মন চাইলো বাইরে খাবো, মন চাইলো বিচে চলে গেলাম, মন চাইলো কোনো পার্কে চলে গেলাম। পিকনিক থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক বেশি গরম, থাকতে খুবই কষ্ট হচ্ছে। যদিও সাথে পর্যাপ্ত ব্যবস্থা, ঠান্ডা পানি, জুস, আমার সাথে ফ্যান ট্যান পাখা পুখা আসছে। সুন্দর একদম নিরিবিলি। দেখি মনে হয় না একটা শান্তি শান্তি, কিন্তু আজকে ভীষণ গরম, গরমে থাকা যাচ্ছে না, তো বের হয়ে যাচ্ছি। ঠান্ডা